আজ আমরা এমন একটা প্ল্যাটফর্মের কথা বলবো যেটা আমাদের বিনোদনের অভ্যাস পুরোটাই বদলে দিয়েছে, নেটফ্লিক্স। কিন্তু তুমি কি জানো নেটফ্লিক্সের শুরুটা কেমন ছিল? চলো আজ এই অবিশ্বাস্য যাত্রার গল্পটা শুনি। নেটফ্লিক্স শুরু হয়েছিল 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। দুই উদ্যোক্তা রিড হেস্টিংস এবং মার্ক র্যান্ডলফ মিলে তৈরি করেছিল একটা ডিভিডি রেন্টাল কোম্পানি। এটি একটি নতুন ধরনের পরিষেবা ছিল যেখানে গ্রাহকরা ঘরে বসেই ডিভিডি ভাড়া নিতে পারতেন। একটি ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা পছন্দের সিনেমা ও শোয়ের ডিভিডি অর্ডার করতেন আর তা ডাক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যেত তাদের বাড়িতে। নেটফ্লিক্সে ডিভিডি রেন্টাল পরিষেবার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তারা কোনো লেট ফি নিত না। এটি গ্রাহকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করে। আরও একটি বড় সুবিধা ছিল তাদের সাবস্ক্রিপশন মডেল, যেখানে গ্রাহকরা নির্দিষ্ট ফি দিয়ে অগণিত ডিভিডি ভাড়া নিতে পারত। প্রথম দিকে নেটফ্লিক্স শুধুমাত্র ডিভিডি রেন্টাল কোম্পানি ছিল, কিন্তু তাদের লক্ষ্য ছিল প্রযুক্তি ব্যবহার করে বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করা। 2000 সালের দিকে তারা একটি রেকমেন্ডেশন অ্যালগোরিদম চালু করে, যা গ্রাহকদের দেখার পছন্দ অনুযায়ী নতুন সিনেমা বা শো সাজেস্ট করত। 2007 সালে নেটফ্লিক্স ডিভিডি ভাড়া দেওয়ার পাশাপাশি যখন স্ট্রিমিং পরিষেবা চালু করে, এই পরিবর্তনই তাদের কোম্পানিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। এখন নেটফ্লিক্স 190টিরই বেশি দেশে পাওয়া যায় এবং এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 240 মিলিয়নেরও বেশি। স্ট্রেঞ্জার থিংস, মানি হেইস্ট, স্কুইড গেম, তোমাদের প্রিয় শো কোনটা? কমেন্টে জানাও।